আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এই 5টা কাজ যদি আপনি নিয়মিত করতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবনটা সাকসেস হবে, আখিরাতের যাত্রাটা সহজ হবে, জান্নাতে যাওয়ার পথ সুগম হবে। এই 5টা কাজ করবো তো ইনশাআল্লাহ। আমারুনা আমালুনা, আমাদের জীবন হলো আমাদের আমলের অপর নাম। আমাদের ঈমান, আমাদের আকীদা বিশ্বাস বিশুদ্ধ এবং আমাদের নেক আমল, এগুলোই হলো আমাদের জীবন। আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর মানুষ একটা বিষয় নিয়ে আলোচনা করবে, সেটা হলো লোকটা এমন ছিলেন, এমন ছিলেন, এমন ছিলেন, আজকে থাকলে এই কাজটা করতেন, ইত্যাদি ইত্যাদি। অথবা বলবে লোকটা এমন ছিলেন না, এই কাজ করতেন না, ইত্যাদি ইত্যাদি। আমরা ভালো হই কিংবা মন্দ হই, আমাদের চলে যাওয়ার পরে সেই আলোচনাটাই মানুষ করবে। এখান থেকে বোঝা যায় যে আমল বা কর্মই হলো আমাদের জীবন। আমরা চলে যাব, কিন্তু কর্ম এবং কর্ম সম্পর্কিত আলোচনা থেকে যাবে। আলোচনা মানুষের কাছে থাকবে আর আমল নামায় আল্লাহর কাছে সেটা উপস্থিত হবে। অতএব আমাদের এই পুরো জীবনের প্রতিটা সময়কে আমরা কাজে লাগিয়ে আমলি জীবন গড়ব তো ইনশাআল্লাহ। আমাদের ঈমানটাকে বিশুদ্ধ করব, 5 ওয়াক্ত সালাতকে সুন্দর মতো সময় মতো আদায় করব। ভাইরা আমার, আমরা অনেকে সালাতে অবহেলা করি, অনেকে আমরা নামাজের ত্রুটি করি। অথচ নামাজ যে ব্যক্তি গাফলতি করে নামাজ নিয়ে, এক ওয়াক্ত পড়ে আর এক ওয়াক্ত পড়ে না, মনে চাইলো পড়ে না, জুমার দিন পড়ে অন্য দিন পড়ে না, মাগরিব এশা পড়ে ফজর পড়ে না, অথবা খেয়াল খুশি মতো পড়ে, কিংবা পড়ে তো জামাতের সাথে পুরুষ মানুষ পড়ে না, তাড়াহুড়া করে পড়ে, হক আদায় করে পড়ে না, সুন্দরভাবে পড়ে না, সুনান মুস্তাহাব্বাত সহকারে আদায় করে না। ভাইরা আমার, এই ব্যক্তি নিজেকে খাঁটি এবং প্রকৃত মুসলমান দাবি করার নৈতিক অধিকার রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেককারদের কাতারে শামিল হওয়ার মতো সব কাজগুলো করে যাওয়ার তৌফিক দান করুন। দেখতে দেখতে আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে, একটা বরফের চাকার মতো গলছে। আমরা সবাই, আপনি আমি, আমাদের প্রত্যেকের জীবনটাকে একটা বরফের বড় চাকার সাথে তুলনা করা যায়। একটা বরফের চাকা, এটা আস্তে আস্তে যখন গলতে থাকে একটা পর্যায়ে, একদম শেষ পর্যায়ে এসে নাই হয়ে যায়। তো আমাদের জীবনটা আমরা যতদিন হায়াত নিয়ে এসেছি তত বড় বরফের চাকা ওইটার মতো। যত দিন যাচ্ছে, যত বছর যাচ্ছে, আমাদের সে সময়, সে বছর, সে জীবন ক্ষয় হচ্ছে, গলে যাচ্ছে। যেতে যেতে আমরা কে কোন পর্যায়ে আছি জানি? আমার হায়াত কতদিন আছে, আমার বরফ গলতে গলতে কোন জায়গায় গিয়ে এখন ঠেকছে, আমরা কি বলতে পারবো? মুহতারাম হাজিরিন, সেজন্য যেই কোনো মুহূর্তে আমাদেরকে হয়তো বলা হবে যে হ্যাঁ, তোমার বরফ গলতে গলতে এখন নিঃশেষ, তোমাকে চলে যেতে হবে। তার আগে আসুন আমরা নিজেদেরকে শুধরাই, ঈমান এবং আমল দিয়ে নিজেদের জীবনকে সাজাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে 5 ওয়াক্ত সালাত আমরা পুরুষরা যত ব্যস্ততা থাকুক, যত ঝামেলা থাকুক, যত কাজের চাপ থাকুক, যত বাধা থাকুক, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পুরুষরা আদায় করবো ইনশাআল্লাহ। মা বোনরা যারা আছেন, আমাদেরকে শুনছেন পর্দার আড়াল থেকে, আপনারাও সময় মতো খুব ধীরস্থিরতার সাথে সুন্দর করে নামাজ পড়বেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে মুত্তাকিদের কাতারে শামিল হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে, আমরা আগায় যাচ্ছি। সভাপতি সাহেব আজকে এখানে থাকার কথা ছিলেন, কিন্তু তিনি আজকে কবরের বাসিন্দা হয়ে গেছেন। আগামী জুমার দিন যে আমি হব না, আপনি হবেন না, এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই ভাই। অতএব কালকে করব এটা না, এখন থেকে এই মজলিস থেকে তওবা যে আল্লাহ, কোনো নামাজ আর নষ্ট করব না। যে মুসলমান নামাজ নষ্ট করে সে কখনো নিজেকে মুসলমান দাবি করার অধিকার রাখে না ভাই। নামাজের চেয়ে বড় কোনো কাজ মুসলমানের জীবনে হতে পারে না। অতএব
5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার জন্য ওয়াদা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজ করুন, তৌফিক দান করুন। সুন্দর জীবন গঠন করব তো ইনশাআল্লাহ। তাহলে ঈমান আকীদা এটাকে ঠিক করবেন, আখিরাতকে সবসময় মাথায় রেখে চলবেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পুরুষরা মহিলারা বাসায় সময় মতো ধীরে স্থিরতার সাথে সুন্দরভাবে আদায় করবেন। হক হালালে চলবেন, কখনো হারাম খাবেন না, কোনো মানুষের কষ্ট কখনো যেন না হয় সে চেষ্টা করবেন। এবং এই 5টা কাজ যদি আপনি নিয়মিত করতে পারেন ইনশাআল্লাহ আপনার জীবনটা সাকসেস হবে, আখিরাতের যাত্রাটা সহজ হবে, জান্নাতে যাওয়ার পথ সুগম হবে। এই 5টা কাজ করব তো ইনশাআল্লাহ। ঈমান আকীদাকে বিশুদ্ধ করা, শিরক থেকে নিজেকে পরিচ্ছন্ন করা, আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা, আল্লাহকে মাহবুদ হিসাবে একচ্ছত্র একক মাহবুদ হিসাবে গ্রহণ করা, তাওহীদ এই বিশ্বাসটি নিজের ভিতরে ধারণ করা, সেই সাথে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে সময় মতো জীবন গেলেও ছাড়বো না সেই মর্মে প্রতিজ্ঞা করে আদায় করা, এবং হালাল উপার্জন করা। হালাল উপার্জন এটা এখন বড় কঠিন হয়ে গেছে ভাইরা আমার। নামাজ কালাম পড়তে রাজি আছি, দাড়ি রাখতে রাজি আছি, টুপি রাখতে রাজি আছি, সব ঠিক আছে, কিন্তু 2 নম্বর কামাই ছাড়বো না। পয়সাটা দরকার দিন শেষে ভাইরা আমার, দুনিয়া থেকে চলে যেতে হবে আমাদের, এগুলো সব থেকে যাবে, ঠিক না বেঠিক? পয়সার সাথে নিয়ে যাওয়া যাবে? কাফনের কাপড়ের পকেট আছে? কাফনের কাপড়ের পকেট আছে? কিছু নিয়ে যাবেন সেই রাস্তাও নাই। তাহলে অবৈধ উপার্জন করবেন কাদের জন্য? ছেলে মেয়ের জন্য, বউয়ের জন্য, ফ্যামিলির জন্য, তাই না? কিয়ামতের ময়দানে তারা বলবে ঠিক আছে আমাদের জন্যই তো আপনি আকাম কুকাম করছিলেন, তাহলে দায়িত্বটা আমরা নিচ্ছি, আপনাকে আল্লাহ যেন শাস্তি না দেয়। ছেলে মেয়েরা বলবে আল্লাহ আমাদের আব্বাকে আপনি জাহান্নামে দিয়ে না, আমাদেরকে দেন, কারণ উনি আমাদের জন্য করছেন। এরকম হবে? বরং সব পলায়ন করবে সেদিন, কেউ দায় নিবে না। তো আল্লাহর জমিনের সবচেয়ে নির্বোধ সে, যে যার জন্য চুরি করবে সে জানে সে নিজে আমার চুরির দায় বহন করবে না, আমাকেই বহন করতে হবে। এর চেয়ে নির্বোধ আরেকজন আছে? এর চেয়ে বড় কথা হলো ভাইরা আমার, ফ্যামিলির জন্য আর সন্তানের জন্য 2 নম্বর পথে কামাই করবেন, সুদ ঘুষ 2 নম্বরে বিভিন্ন পথে উপার্জন করবেন। ভালো করে শুনে রাখেন, এই ফ্যামিলি আপনার সন্তানকে টাকা দিয়ে আপনি কখনো ধনী বানাতে পারবেন? কত বাবা দেখবেন অনেক সম্পদ দিয়ে গেছে, সন্তানরা সব নষ্ট করে ফেলছে। আবার অনেক বাবা আছে সম্পদ দিয়ে যেতে পারে না, সন্তানরা অনেক কিছু গড়ে তুলছে, আছে না নাই? অতএব সন্তানকে সম্পদ নয়, তাকে মনুষ্যত্ব দিয়ে যান, মানবিকতা দিয়ে যান, মানুষ বানায় যান, মুসলমান বানায় যান, মুত্তাকি বানায় যান, নামাজি বানায় যান, শিক্ষিত বানায় যান, বিবেচক বানায় যান। তাহলে দেখবেন এই সন্তান বহু সম্পদের জন্ম দিবে ইনশাআল্লাহ। যেন সম্পদ নয়, তাদেরকে মনুষ্যত্ব দিয়ে যান, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে 3 নম্বর কাজ হলো হালাল উপার্জন করা। আর 4র্থ কাজ হলো সকল মানুষের উপকার করবেন, কোনো মানুষের কোনো ক্ষতি করবেন কখনো না। কোনো মানুষের কোনো ক্ষতি আমরা করব না, সবসময় চেষ্টা করবেন আমার দ্বারা যেন কোনো কষ্ট না হয়। ভাইরা আমার, পৃথিবীর বিভিন্ন দেশে আমরা অমুসলিম দেশের যত আজে বাজে জিনিস আছে সেগুলো আমদানি করি, ভালোগুলা আমাদেরগুলা তাদেরকে আমরা দিয়ে দিছি। মুসলমান তো সে যার হাত এবং মুখ দ্বারা কেউ কষ্ট পাবে না, এত সুন্দরভাবে সে চলবে। একবার এক সাহাবী মুখ দিয়ে আরেকজনকে একটা শক্ত কথা বলে ফেলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেয়ে বললেন, তুমি তাকে এই কটু কথাটা বলতে পারলে? একটা মানুষকে তার মনে আঘাত হয় এরকম কথা বলতে পারলে? মনে আঘাত হয় সেটাই করা যাবে না, আর কিসের মন? আমরা তো পারলে শরীরে আঘাত করি, ঠিক না বেঠিক? ওই সাহাবীর মধ্যে যখন অনুভূতি ফিরে আসলো, তিনি চোখের ফানি ফেলে দিলেন এবং যার সাথে এই আচরণটা হয়ে গেছে তার কাছে মাফ চেয়ে বললেন, ভাই তোমার যা ইচ্ছা তা করে আমাকে শাস্তি দাও, কিয়ামতের ময়দানে এর জন্য যেন বিচারের মুখোমুখি না হয়, দুনিয়াতে তুমি মামলা নিষ্পত্তি করো আমাকে। এর নাম মুসলমান, যে মুসলমান কখনো কারোর কষ্টের কারণ হবে। অতএব আমরা এভাবে যদি নিজেদের জীবনকে গড়তে পারি ইনশাআল্লাহ দেখবেন যে দিন শেষে আল্লাহ তাআলা আমাদেরকে একটা ভালো জীবন গঠন করার তৌফিক দিয়েছেন। আপনি এলাকা থেকে চলে যাবেন, এলাকার প্রতিটা মানুষ মিস করবে। দুনিয়া থেকে চলে যাবেন, সবাই চোখের পানি ফেলবে, ইস উনি মানুষ ছিলেন। আল্লাহ আমাদেরকে সেরকম জীবন গঠন করার তৌফিক দান করুন, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।